গেদে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ নিয়ে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি। আরও নজরদারি বাড়ানো হচ্ছে গেদে সীমান্তে। শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয় ৩ জন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে। ৩ জনের মধ্যে 2 জন নাবালিকা রয়েছে। এই ঘটনার পরই গেদে সীমান্তে রোহিঙ্গাদের প্রবেশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিয়ালদহ জিআরপি সূত্রে খবর, শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে 2 নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তিনি টিকিট দেখতে চাইলেও দেখাতে পারেননি তারা। এরপরই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলায় আরপিএফে খবর দেন টিকিট পরীক্ষক। আরপিএফ এসে পরিচয়পত্র এবং নথি দেখতে চাইলে কিছুই দেখাতে পারেননি ওই 3 জন। তাদের কাছে পাসপোর্টও ছিল না, শুধু মায়ানমারের পরিচয়পত্র মিলেছে। এরপরই আরপিএফ এর পক্ষ থেকে শিয়ালদহ জিআরপি থানায় খবর দেওয়া হয়। জিআরপি থানার পুলিশ এসে 3 জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান নামে ওই ব্যক্তি জানান, 2 নাবালিকার সঙ্গে রাতে গেদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। 20,000 টাকার বিনিময়ে ভারতে ঢোকেন তারা। এরপর গেদে থেকে লোকাল ট্রেন ধরে শুক্রবার রাত 12:30 নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছন তারা। তাদের উদ্দেশ্য ছিল শিয়ালদহ থেকে ট্রেন ধরে দিল্লি যাওয়ার। মায়ানমারের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি জানান, দিল্লিতে তার পরিচিত আরও কয়েকজন রোহিঙ্গা আগে থেকে রয়েছেন। গেদে সীমান্ত দিয়ে 20,000 টাকার বিনিময়ে রোহিঙ্গাদের প্রবেশ সম্পর্কে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভজিৎ সরকার বলেন, বিএসএফকে টাকা দিয়েই এই সমস্ত রোহিঙ্গারা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে। সীমান্তের সুরক্ষার দায়িত্ব বিএসএফের ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাদের গাফিলতির জন্যই বাংলাদেশের ভয়াবহ অবস্থার মধ্যেও সীমান্ত পেরিয়ে অনায়াসেই রোহিঙ্গারা প্রবেশ করছে ভারতে। বিএসএফকে সীমান্তে আরও সজাগ হতে হবে। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা অমিত পারামানিক বলেন, রাজ্য সরকারের জমি জটের জন্যই বিএসএফের পাহারা থাকা সত্ত্বেও যেখানে কাঁটাতারের বেড়া নেই সেইখান দিয়েই কিন্তু অনুপ্রবেশ হচ্ছে। রাজ্য সরকার জমি দিলে আজকে এই অবস্থা হতো না। পাশাপাশি তিনি আরও বলেন, দেশের সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কেই সীমান্তের সুরক্ষার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে। যদিও সীমান্তের এক বাসিন্দা রমেশ ঘোষ বলেন, স্থানীয় বাসিন্দা হিসাবে এটাই বলতে চাই, কিন্তু বিএসএফ যে ফেন্সিং ডিউটি করছে, খুব ভালোভাবে ডিউটি করছে, তাদের জন্য আমরা সুরক্ষিত। যে বিনা ফেন্সিং যেগুলো জায়গাগুলো আছে, বিএসএফ কাছে অনুরোধ তারা যেন এটা হচ্ছে আরও কড়াভাবে ডিউটি করে এবং আরও যেন বিএসএফ মোতায়েন করে, এটাই আমার বক্তব্য। বাকি আপনার নাম? আমার নাম রামেশ্বর, বাড়ি গোবিন্দপুর। থেকে গেদের সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে। তৃণমূলটা অভিযোগ করছে বিএসএফকে 20,000 টাকা দিয়ে নাকি তারা প্রবেশ করছে। কি বলবেন? এইটা যেটা বিএসএফের নামে দোষ দিচ্ছে যে 20,000 টাকার মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে, এইটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে দালাল চক্রের মাধ্যমে। ইন্ডিয়ার যে ব্যবস্থা নেওয়া আছে, তার কাটা যেগুলোতে দেওয়া আছে, সেখান দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করতে পারে যেখানে তার কাটা দেওয়া নেই। আর এখন হচ্ছে শীতকাল, চারিদিকে কুয়াশা, এই অন্ধকারের মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে। কাদের মাধ্যমে প্রবেশ করছে? এটা দালাল চক্রের মাধ্যমে, দালালদের মাধ্যমে প্রবেশ করছে। যেখানে তার কাটা দেওয়া নেই সেইখান দিয়ে প্রবেশ হচ্ছে। আচ্ছা, বিএসএফ থাকাতে আপনাদের কি সুবিধা? বিএসএফ আছে বলে আমরা বেঁচে আছি, রাত্রে ঘুমাতে পারছি। দিন রাত এইখানে চুরি ডাকাতি
এপার থেকে গরুগুলো জোর করে তারা খুলে নিয়ে যেত, ওপার থেকে এপারে এসে তারা রাতের অন্ধকারে এসে ডাকাতি করতো, একাধিক মার্ডার করে যেত। কিন্তু এই বিএসএফ আছে বলেই আমরা খুব সুখে শান্তিতে আছি, আর বিএসএফ আছে বলেই আমাদের ফ্যামিলি নিয়ে সবাই রাতে ঘুমাতে পারছি। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ।